আচ্ছা, অনেক ভক্ত আমাকে কমেন্ট করে জানতে চাইছে যে দাদা আমি অনেক দূর থেকে যাব, হ্যাঁ, তো মন্দিরে যাওয়ার সময় কিছু খেয়ে যাওয়া যাবে? মানে আমি তো বলেছিলাম যে দেখুন, আমি যেটা জানি গ্রহদোষ কাটানোর জন্য আর বাস্তুদোষের জন্য বোধহয় না খেয়ে যাওয়াটাই ঠিক আর কি। তো দুটো কাজের জন্য। দুটো কাজের জন্য, হ্যাঁ, কোনটা কোনটা? হচ্ছে গ্রহ দোষ কাটানোর জন্য, গ্রহদোষ, আর হচ্ছে বাচ্চা যাদের হয় না আচ্ছা, ফল খাবে সেই ক্ষেত্রে, আর একটা শরীরে হচ্ছে ওই ক্ষতি করা কাজগুলো কাটানো যায়। তিনটা কাজের জন্য না খেয়ে, হ্যাঁ, পুরোপুরি একবারে না খেয়ে নয়। আচ্ছা, মানে কিছু খেতে হবে? চা বিস্কুট এইগুলো খাবে, চা বিস্কুট খেতে হবে? হ্যাঁ। আচ্ছা, মানে দূর থেকে যদি আসে কেউ আর কি? ওই কারণেই বলছি, অত দূর থেকে তো না খেয়ে থাকাও সম্ভব নয়। আচ্ছা আচ্ছা ওই জন্য যে চা বিস্কুট খাবে বা গ্লুকন্ডি, ওআরএস এগুলো সব খেয়ে আসবে। আচ্ছা আর বাকি যে অন্য কাজে আসবে সবাই কিন্তু নিরামিষ খাবার খেয়ে আসতে পারবে। আচ্ছা, অনেকেই দেখছি ফোন করছে, ঠিক আছে, খালি ফোন আসছে, খালি নিয়ম জানছে, হ্যাঁ, এবারে আপনি মানে যারা যারা কাজ করে গেছে আপনার নিশ্চয়ই মনে আছে তাকে কি কাজ দিয়েছেন, সেই নিয়ম করে একটু বলে দিলে ভালো হয়। মানে কন্টিনিউ যে ফোন আসছে, বলছে ফোন ধরছেন না, ফোন ধরছেন না, উনি ফোন ধরছেন না, আমি বললাম ফোন কী করে ধরবে? আমি তো এখানে 100 বার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এবারে ধরুন এই বাস্তুদোষের জন্য ভালো করে এত সুন্দর করে এখানে পেনেতে আচ্ছা, ছক করে পর্যন্ত দেখানো হচ্ছে। এই যে এই ত্রিশূলটা এটা কোথায় করতে হয় বড়টা? এইগুলো এইগুলো হচ্ছে ঘটের সামনে পুঁতে হবে, আর এইগুলো হচ্ছে সব ভিতরে ঢুকবে। বাড়ির ভেতরে না ঘটের? ঘটের ঘটের ভেতরে ঘটের আপনার বহুত কিছু না। এবারে কি আমি বলছি, যেটা হচ্ছে কারো হয়তো বাড়িতে কাজের জন্য নিয়ে গেল, তো সেটা কোথায় গিয়ে পুঁততে হয়? এইটা হচ্ছে 4 কোণে 4টে, একটা মিডিলে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওদের আমি এইটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, শুধু এইটাই ভুল করে, বাকিগুলো ঠিক জানে না। ওই ধরো ঈশান কোণটা এইভাবে হবে, ত্রিশূলটা সবসময় সামনে, ঠিক আছে? আর এই যে ত্রিশূলের যে এই যে মুখটা আছে না, আচ্ছা এটা হচ্ছে দেখে নিতে হবে সোজা না উল্টো। এরকম যদি উল্টো করে দেয় তাহলে উল্টো কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু বলুন, এটা কোনটা বলেন? এই দিকটা হচ্ছে সোজা, যেখানটা খাল করা আছে এটা দেখে নিতে হবে। এটা সোজা আছে? হ্যাঁ। আচ্ছা, এটা সামনের দিকে থাকবে? হ্যাঁ। আচ্ছা এইভাবে যদি ঘুরিয়ে দেয় তাহলে কাজটা কিন্তু সব উল্টো হবে, হবে না কিন্তু। আচ্ছা আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা আমি আচ্ছা এইভাবে বুঝিয়ে দিচ্ছি, তবুও মানুষ ফোন করছে না। বাস্তুদোষ কাটানোর পর যে বাড়িতে যে কাজগুলো দেন আর কি, কীভাবে কি পুঁততে হবে ত্রিশূলগুলো, তো সেটা বুঝতে পারছে না। তো আমাকে অনেকেই কমেন্ট করছে, আপনাকে ফোন করছে, আপনি হয়তো বলেছিলেন আগে কাউকে যে এরকম উল্টোপাল্টা হলেই ক্ষতি হয়ে যাবে, তো তারা বুঝতে পারছে না। তো সেটা আপনি একটু ভালো করে বুঝিয়ে বলে দিন, ঠিক আছে? তো ধরুন কেউ কাজ করেছে, আচ্ছা, এবারে এটা হচ্ছে ঘট, তাই তো? আচ্ছা, ঘট আছে, ঘরটা রাখবে মানে এখানে কি কোনো পূর্ব দিক পশ্চিম দিকের ব্যাপার আছে ঘরটা রাখার ব্যাপারে, যে হয়তো যেটা স্বস্তিক চিহ্ন দেওয়া থাকে, সেইটা একটু দেখি। এই যে আঁকাটা রয়েছে, আচ্ছা, হ্যাঁ, এই আঁকাটা হচ্ছে সামনের দিকে থাকবে। সামনে বলতে কোন দিকে? সামনে বলতে কোন দিকে? পূর্ব দিক না পশ্চিম দিক না তার সামনের দিকে, কোন দিকে থাকবে? তার সামনের দিকে, মানে সে যেখানে বসবে তার সামনের দিকে। বেশ, ঠিক আছে, তাই হলো। এরপরে এরপরে এবার গর্ত নিচে আরো ওইগুলো ভুলে যায় না, ওইগুলো মানুষ বুঝে নেয়, আরো কিন্তু দেয়া থাকে গর্ত না, সে ব্যাপারটা ওইগুলো ওরা জানে, শুধু এইগুলোই ভুল করে দেয়। মানে এইটা দেওয়ার আগে, এর আগে কি করতে হয়? গর্ত করে পুঁততে হয় নাকি? গর্ত করবে, গর্ত, হ্যাঁ, সে প্রথম থেকেই বলুন তাহলে। প্রথমে একটা গর্তটা হলো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা মাটিতে গর্ত করে, আচ্ছা, দিয়ে তারপরে গর্ত করে এই অষ্টগন্ধা একটু দিয়ে দিবে। আচ্ছা, অষ্টগন্ধা দিয়ে দেবো অল্প করে। 5টা গর্ত দিয়ে দিবে। 5খানা গর্ত করতে হবে, হ্যাঁ, সেটা আপনি বলে দিন। 5খানা গর্ত করলো প্রথমে। 4 কোণে 4টে। আচ্ছা, 4 কোণে হচ্ছে 4টে গর্ত। আচ্ছা, আর হচ্ছে তোমার মিডিলে একটা, মিডিলে যেটি কাউরি যেটি সমস্যা আছে, ধরো হচ্ছে না, তার ক্ষেত্রে হয়তো বারান্দা হলো, জায়গা শর্ট, না আমি মানে উঠোন নেই ধরো, তার বলি, হ্যাঁ, যে হয়তো কারো ফ্ল্যাটে থাকে, উঠোন নেই, হ্যাঁ, তাহলে কি করবে? সে টপের মধ্যে ওই মেন দরজার সামনে দিয়ে দিবে। আচ্ছা, মেন মানে এবারে যদি হয়তো কারো মাটির বাড়ি থেকে বলি, সেটাও বলে দিই যে তোমার নিজের পজিশন মতো তুমি করে নেবে। ধরুন এরকম একটা গর্ত করলো, এই মাঝে একটা গর্ত, ঠিক আছে, এইখানে একটা গর্ত, এইরকম এই 4টে মানে 5টে গর্ত, তাই তো? ঠিক এরকম হবে, এই যে দিয়ে এই মাঝখানে এই অষ্টগন্ধা কি বললেন ওটা? অষ্টগন্ধা দিতে হবে। অষ্টগন্ধা ওইগুলো এই 4টে 5টা করে দিয়ে দেবে, দিয়ে এই মাঝখানে ঘরটা রাখবে, তাই তো? তো ঘরটা রাখুন, আপনি দেখি দেখান একবার। এটা মাঝখানে, হ্যাঁ, ওই মাঝখানেই হলো। এই দিকেটা দেখো। হ্যাঁ, যে কোনো একটা জায়গায় রাখুন, আমি ওটা বোঝানোর জন্য আর কি, মানে তারা বুঝে নেবে আর কি। বেশ, এবারে এই লেখাটা সামনে দিকে থাকবে। সামনে থাকবে, তার সামনে। আচ্ছা, তার সামনে। এবারে এটা ধরো ঈশান কোণেরই একটা কোণ। না, আপনি পূর্ব দিক থেকে বোঝান, প্রথমে দিকটা থেকে বোঝান। পূর্ব দিক থেকে, তাহলে এই মাঝখানে হলো এটা। হ্যাঁ, ওটা মাঝখানে বসালেন, এরপরে লেখাটা কোন দিকে থাকবে? তার সামনে।
মানে লেখাটা তার সামনে থাকবে। সামনে থাকবে। আর তার মানে মানে ওটা পশ্চিম দিকে হচ্ছে, মানে পশ্চিম দিকে লেখাটা থাকছে, পূর্ব দিকে ফাঁকা থাকছে। আচ্ছা, মানে আমি যদি এরকম বসে থাকি আমার দিকে সামনে হয়ে গেল, সামনে হয়ে গেল। পূর্ব দিক সামনেটা হচ্ছে আমার। ঠিক আছে, পূর্ব দিকে তাহলে সামনে থাকলো আর লেখাটা তার কাছে। এরপরে ত্রিশূলটা এরকম সামনে থাকবে। আচ্ছা, ত্রিশূলটা এরকম থাকবে। আচ্ছা, এই ত্রিশূলে যে সোজা আর উল্টো যেটা বললেন সেটা কোনটা বলুন একটু। এই যে ওই খাজ কাটা যেটা রয়েছে এটা সোজা আচ্ছা, মানে সেইটা তার দিকে সামনে থাকছে। তার দিকেই থাকবে। আচ্ছা, মানে সে এইটা যেন হচ্ছে- দেখতে পায়। হ্যাঁ, আর এইটা যদি উল্টো, এই যে প্লেন আছে এটা হচ্ছে উল্টো। এবার এই উল্টো দিকটা, প্লেন দিকটা যদি এইভাবে করে দেয় কাজ কিন্তু উল্টো হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, মানে একদম সোজাসুজি রাখতে হবে। হ্যাঁ। মানে সোজাসুজি, মানে দেখি একবার, হ্যাঁ এইটা হচ্ছে সঠিক দিক, হুম, তাই তো? হুম, এই যে, খাজ কাটা। ঠিক আছে। এটা হচ্ছে সঠিক দিক। হুম, মানে যে খাঁজ কাটা থাকছে এই খাঁজ কাটাটা নিজের দিকে থাকবে, সে দেখতে হবে। আচ্ছা, লেখার সাথে থাকছে। আর পেরেকটা যেটা এই মুখে থাকছে, তাই তো? যেটা সাপের মতো ফোনা আছে সেই মানে সেই মুখটা এই দিকে থাকবে, নিচের দিকে। হুম, আচ্ছা, মানে ওটা হচ্ছে পূর্ব দিক, হুম, তাই তো? হুম, বেশ, এরপরে কি করছেন? এরপরে কি করছেন বলুন। এরপরে ধরো ওই ও, এটা প্রতিদিন, ওটা প্রতিদিন, হ্যাঁ, ওটা ওই গায়ে গায়ে চাপিয়ে রাখুন, দিয়ে অন্য দেখান, তাহলে মানুষ বুঝতে সুবিধা হবে। মানে গায়ে ঠিকই রাখুন না, আপনি এটা শুয়ে দিন, কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। এরপরে এবারে আরেকটি ঘর যাবে। আচ্ছা, এই ঘরটা কোথায় থাকবে? এটা ওই কোনটাই ধরো। না, ওই কোণ বলতে কোন কোণ, মুখে বলে দিন ওটা, তাহলে বুঝতে পারবো। ঈশান। ঈশান কোণে? না, ঈশান কোণ তো তাহলে এটা হচ্ছে না, এখানে বোঝানো ভুল হচ্ছে। মানে ওইটা যদি পূর্ব দিক হয় তাহলে ঈশানটা এইটা হবে। হ্যাঁ, এইখানটা ঈশান হচ্ছে, তাহলে এইখানটা ঈশান হবে। হ্যাঁ, আমি এইভাবে দেখাচ্ছি, মানে এটা যদি পূর্ব হয় তাহলে পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে থাকছে প্রেকটা, মুখটা থাকবে পশ্চিম দিকে, ঠিক আছে? তার ঈশান কোণ করে এরকম একটা ইয়ে থাকলো, ঘর থাকলো, দিয়ে যেটা লেখা থাকছে লেখাটা সামনে দিয়ে থাকবে। আচ্ছা, খাঁজ কাটার ওই একই রকম জিনিস হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, একই রকম জিনিস হয়ে গেল। মানে এরকম খাঁজটা এইদিকে থাকবে আর মুখটা এই প্রেকের মুখটা থাকবে কোন দিকে? হ্যালো। পূর্ব দিকেই? হ্যাঁ, পূর্ব দিকে এটা আছে। হ্যাঁ, এটা উত্তর হয়। হ্যাঁ, এখানে আছে। উত্তর হচ্ছে ওটা। আচ্ছা, দেখছি কিভাবে কি করতে হবে। যাকে দেখিয়ে দিচ্ছি দাঁড়া, আমি সাজিয়ে নিই দাঁড়া। আচ্ছা, এটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে? ওইটা হচ্ছে পশ্চিম, মানে আমরা দিক থেকে। হ্যাঁ, পশ্চিম। এটা উত্তর দিক, হ্যাঁ। আর এটা হচ্ছে দক্ষিণ। দক্ষিণ। ঠিক আছে, এটা হলো। এবারে আপনি যে ঘর ইয়েটা বসাচ্ছেন, হ্যাঁ, কোন দিকে মুখ থাকছে, ওই লেখাগুলো কোন দিকে মুখ থাকবে সেটা একটু বলে দেবেন, হ্যাঁ, ঠিক আছে? ওটা যেমন সাজিয়েছে ওই যে ইয়েটা। লেখা কটা কোন দিকে থাকছে সেটা একটু বলে দেবেন। ত্রিশূলের সামনে সামনে লেখা থাকবে। না, এই মাঝের যে ঘরটি, হ্যাঁ, ঠিক আছে, মাঝের যে ঘর, পূর্ব দিকে হচ্ছে। লেখাটা পূর্ব দিকে থাকছে, মানুষ কিন্তু বুঝতে পারবে না তবু। আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণ দিকে যেটা থাকছে, মানে ওটা কোন কোন আছে, নৈঋত কোনটা, ওটা দক্ষিণ দিকেই লেখাটা থাকছে, তাই তো? আচ্ছা, এর লেখাটাও ঠিক এইভাবে, মানে এখানে যা থাকবে সেইভাবেই বসাতে হবে। সেইভাবেই বসে। ঠিক আছে। আচ্ছা, মানে তার মানে এই লেখাটা শুধু এই দিকে আছে, পূর্ব দিকে, আর বাকি লেখা সব দক্ষিণ দিকে, তাই তো? দেখে নিন একবার। আচ্ছা, দুটো মানে প্রেক সাপের মতো যেটা মুখ আছে সেটা হচ্ছে দক্ষিণ দিক করে থাকছে মুখ দুটো। অগ্নিকোণটা। আচ্ছা, আর এই দিকটা উত্তর দিকে মুখ থাকছে, বায়ুকোণটা। বায়ুকোণটা উত্তর দিকে মুখ থাকছে। আচ্ছা, ঠিক আছে। ঈশানকোণ আর বায়ুকোণটা উত্তর আর এই দিকে। খাঁজটা যেটা বললেন এটা হচ্ছে সোজা দিক ত্রিশূলের। ঠিক আছে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে এই মাটির ঘট কীভাবে বসাতে হয় যাদের বাস্তু দোষ আছে। হ্যাঁ, বাস্তু দোষ তো অনেক রকমের হয়। এবারে দেখা গেল কারুর বাস্তু দোষের জন্য তার সংসারে অশান্তি লেগেই আছে, কোনো আয় উন্নতি হচ্ছে না, সব দিকে বাধা পড়ে যাচ্ছে, বাড়িতে কেউ কোনো হয়তো কাজ করে রেখেছে এরকম। তো সেই বাস্তুদোষ কাটানোর জন্য নমিতা মায়ের কাছে অনেকেই ছুটে গেছেন, যার পরে এই যে ঘট, ত্রিশূল এগুলো দিয়েছিলেন। তো এটা কিন্তু দেওয়ার সময় উনি বলে দিয়েছিলেন যে কীভাবে বসাতে হবে, অনেকেই বুঝতে পারেনি। আর যারা গিয়েছিল মানে বুঝতে পেরেছে তো তারা ভুলভাল করেছে, তো উনি কিন্তু সেটাও বলেছিলেন ভুল করলেই কিন্তু বিপদ আরও বেড়ে যাবে। তো সেটাও কিন্তু হয়েছিল। আমাকে ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করেছিল যে দাদা আমার এরকম বিপদ হচ্ছে, তো আমি কি করব, একবার কন্ট্যাক্ট করিয়ে দিন। তো তাদের কথা ভেবে আমি কিন্তু গিয়েছিলাম এই নমিতা মায়ের কাছে।
এবার আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে বলে দিচ্ছি। 5টা যে ঘট রয়েছে, ঠিক আছে, মানে 5টা ঘট, মাঝখানে খাল করে কি করতে হবে সেটা উনি বলে দিয়েছেন। এই যে ঘটের সামনে যে স্বস্তিক চিহ্ন বা লেখা রয়েছে, ওই লেখাগুলো কোন দিকে থাকবে? লেখাটা যেদিকে থাকবে সেই সামনেই থাকবে ত্রিশূলটা। দেখো 5টা কোণে বসিয়ে দিয়েছেন উনি 5টা ঘরকে। পূর্ব দিকে একটা মুখ করে রয়েছে, মাঝে যেটা লেখাটা পূর্ব দিকে আছে, ত্রিশূলটাও পূর্ব দিকে রয়েছে এইটা। আর তার পাশে যেটা আছে দেখো উত্তর দিকে যেগুলো আছে, উত্তর দিকে যে ঘরটা আছে সেই লেখাটা থাকছে দক্ষিণ দিকে, লেখাটা থাকবে দক্ষিণ দিকে, আর উত্তর দিকে ওই প্রেকটা থাকবে। আর এই সামনেরটা হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকেরটা দক্ষিণ দিকেই ত্রিশূলটা থাকছে। মানে উত্তর দিকে যে ঘর দুটো রয়েছে সেখানে ত্রিশূল দুটো দক্ষিণ দিকেই থাকবে, আর দক্ষিণ দিকের ঘরটাও দক্ষিণ দিকেই থাকছে, ঠিক আছে। আর ত্রিশূলের মুখটা কোন দিকে হচ্ছে, এই প্রেকের মুখটা যেদিকে ত্রিশূলের মুখ থাকছে, মানে ত্রিশূলটাকে ওই প্রেকটা দেখছে এইভাবে, মানে সাপের মতো মুখটা রয়েছে আর কি, দেখছে। প্রত্যেকটাতেই কিন্তু একই রকম জিনিস আছে দেখো, মানে যেদিকে ত্রিশূল হয়েছে ত্রিশূলের দিকে মনে হচ্ছে সাপটা তাকিয়ে আছে, মানে ওই যে প্রেকটা রয়েছে আর কি সাপের মতো। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তো তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কমেন্টে লিখে দেবে জয় মা কালী।